দেশের শীর্ষ তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ, তিনটি রাজনৈতিক দলের প্রধানই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। দেশে তাদের অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে চাপের মুখে আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। শেখ হাসিনার এই দেশ ত্যাগের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন অধ্যায়ের সূচনা ঘটে। সে সময় রাষ্ট্র ক্ষমতায় আসেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার। জাতীয় দৈনিক ইত্তেফাক এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয় যে গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত সে দেশে অবস্থান করছেন শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা সত্ত্বেও এখন পর্যন্ত 2 বার তার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময়ে হত্যাকাণ্ড, গত 16 বছরে গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড সহ বেশ কিছু মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে। এরই মধ্যে গুমের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে যান ৭৯ বছর বয়স্ক খালেদা জিয়া। বাংলাদেশ সময় বুধবার বিকেলে তিনি লন্ডনে পৌঁছান। পরে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনে বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। এই হাসপাতালে অধ্যাপক ডক্টর প্যাট্রিক কেনেডির অধীনে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে মা খালেদা জিয়াকে ক্লিনিকে নিয়ে যান তার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তাদের সঙ্গে ছিলেন। অন্যদিকে কুয়েতে ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান কুয়েত সফর করছেন। বুধবার সকালে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়েত বিমানবন্দরে পৌঁছান তিনি। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর শফিকুর রহমানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি খতিব হাফেজ মাওলানা নুরুল আলম সহ সংগঠনের নেতারা। শুক্রবার বিকেল 5:30টায় আরদিয়া সানায়ার টেন্টে অবস্থিত বাংলাদেশিদের সঙ্গে প্রীতি সমাবেশে ডক্টর শফিকুর রহমান যোগদান করেন। এছাড়াও বিভিন্ন সভা, সেমিনারে কথা বলেন ডক্টর শফিকুর রহমান। শনিবার আমিরে জামায়াত পবিত্র ওমরা পালনের জন্য মক্কার উদ্দেশ্যে গেছেন। তিনি ওমরা পালন শেষে রোববার ঢাকার উদ্দেশ্যে রওনা হন।